সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারাই সকল সংস্কারের সূচনা ও বাস্তবায়ন সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। আর বিএনপি মহাসচিব শঙ্কা প্রকাশ করে বলেন, কেউ কেউ আছেন যারা নির্বাচন চায় না। রুবেল হাসানের ক্যামেরায় চুয়াডাঙ্গা প্রতিনিধি জিসান আহমেদকে সঙ্গে নিয়ে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের। দীর্ঘদিন প্রকাশ্যে এমন কাউন্সিল করার সুযোগ হয়নি বিএনপির। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক এই সম্মেলন। শহরে যেমন সাজ রব, ঠিক তেমনি ব্যাপক উৎসাহ আর আগ্রহ ছিল আমন্ত্রিত প্রায় 3000 কাউন্সিলর ডেলিগেট সহ জেলার সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে। কাউন্সিলের উদ্বোধক হিসেবে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের আগে নির্বাচন নয় বলে হুমকি দেয়া হচ্ছে, কিন্তু সংস্কার বাস্তবায়নে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট প্রয়োজন। এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে? মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। প্রান্তের এই জেলার গুরুত্বপূর্ণ কাউন্সিলের প্রধান আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে তুলে ধরেন নির্বাচনের গুরুত্ব। বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়, তাহলেই একমাত্র সম্ভব। তারেক রহমান বলেন, সব ষড়যন্ত্র থেকে দেশকে নিরাপদ রাখতে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশের সমস্যাকে ধীরে ধীরে সমাধান করতে পারে। স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পতনের পর বিএনপিকে নিয়ে মানুষের প্রত্যাশা বেড়েছে। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীলভাবে নিজেদের গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। অবশ্যই দরকার প্রকৃত বিএনপির 3 অঙ্গ সংগঠনের দেশজুড়ে যৌথ সম্মেলন কিংবা দলের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অথবা চুয়াডাঙ্গা জেলা বিএনপির এই কাউন্সিলের মতো কাউন্সিল বিএনপিকে আধুনিক এবং যুগোপযোগী হিসেবেই পরিচিত করবে এমন প্রত্যাশা দলটি। সে সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনকে ইতিবাচক হিসেবেও দেখছেন সকলে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।